নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী। তার সাথে আমি বলতে চাই নারায়ণগঞ্জ একটি সাহিত্য চর্চার জন্য একটা প্রাণকেন্দ্র। এই নারায়ণগঞ্জে অনেক সাহিত্য সংগঠন আছে, প্রায় প্রতিটা সংগঠনের সাথে আমি জড়িত আছি এবং নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের আমি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং কবিয়াল ফাউন্ডেশনের সাথেও জড়িত আছি, আরো অনেক সংগঠনের সাথে জড়িত আছি। আমি ডিএইচডিএস এর একটু পিছনের দিকে যেতে চাই। এই সংগঠনটি আগে একটি অনলাইন সংগঠন ছিল, ঢাকা একটি কেন্দ্রীয় কমিটি ছিল। আমার একটি ফেসবুক আইডি ছিল এমআর সেলিম নামে বাংলাতে। আমার মোবাইল হারার কারণে বা অনেক সময় ওই আইডিটা নষ্ট হয়ে যায় এবং ওই অনলাইন গ্রুপ থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে আমার ওই আইডিটা নষ্ট হওয়ার কারণে আমি এই সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। পরবর্তীতে যখন এই নারায়ণগঞ্জে আবার অপরাধ কল্যাণ সংস্থার বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, আমি চেষ্টা করি, আমি একটি ক্ষুদ্র চাকরি করি একটি শিক্ষা প্রতিষ্ঠানে। তো বিভিন্ন যেহেতু পরের দিনে চাকরি করি, অনেক সময় ইচ্ছা থাকলেও বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না। কারণ আপনার সাথে কাজের ব্যস্ততার ফাঁকেও আমি বিভিন্ন প্রোগ্রামে চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য। যেহেতু আজকে প্রোগ্রামটি হচ্ছে নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে, যেহেতু তিনি একজন মা, মাকে নিয়ে আমি একটি ছড়া পাঠ করব। মায়ের ভালোবাসা। এই ভুবনে মায়ের চেয়ে আপন কেহ নাই, সত্যিকারের ভালোবাসা মায়ের কাছে পাই। সোনা রূপা হীরা মানিক চাই না কিছু আমি, তোমার দোয়াই মাগো সবচেয়ে বেশি দামি। জীবন সংগ্রাম চলার পথে বিপদ আপদ আসে যখন, তোমার ছবি হৃদয়ের মাঝে ভেসে ওঠে তখন। প্রতি নিঃশ্বাসে আছো মাগো, তুমি আছো মনের গহীনে, তোমায় স্মরণ করি আমি প্রতিটি ক্ষণে ক্ষণে। সব সময় মাগো আমি তোমার দোয়াই চাই, তোমার দোয়া নিয়েই আমি জীবন গর্ব পাই। ধন্যবাদ।